রামিসার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, আমি কোনো বিচার চাইবো না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো করে ওঠে না। এ কারণে আমরা ইসলামী আইনের কথা বলছি। শরিয়া আইনই পারে এই ধর্ষণকে চিরতরে বাংলার মাটি থেকে রোধ করতে। বাংলাদেশে তোমরা বিচার করতে পারো না, ইসলামী আইন নিয়ে তালবানা করতে পারো। আবার তোমরা বলেছ মদিনার সনদ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করবা। স্পষ্ট মুনাফিকের দল তোমরা, কোনো কথা রাখো না, জনগণের অধিকার নিয়ে তালবানা করো তোমরা। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও আইন শৃঙ্খলার চরম অবনতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত এখনো আমরা নিউজ পেয়েছি 118টি শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি নারী ও শিশু অধিকার ট্রাইব্যুনালে বিগত 4 মাসে 5958টি মামলা এবং অভিযোগপত্র দায়ের করা হয়েছে নারী ও শিশু নির্যাতনকে কেন্দ্র করে। আমরা দেখেছি বিগত 4 মাসে 776 জন নারী শ্লীলতা হানির ঘটনা ঘটেছে। এগুলো সরকারের ট্র্যাক রেকর্ড থেকে আমাদের পাওয়া। বেসরকারি হিসেব মতে এদেশের শত শত নারী শিশু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কোনো প্রতিকার নাই। আপনাদের মনে আছে 2025 সালের মার্চ মাসে শিশু আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভাবে এক পাষণ্ড তাকে ধর্ষণ করেছিল, পরবর্তীতে সে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম শেষ করতে সরকারের 2 মাস 11 দিন লেগেছে, কিন্তু যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে, তার ফাঁসির রায় এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। নারী শিশু অধিকার ট্রাইব্যুনালে যে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে, সেই অভিযোগপত্রের প্রতিটি অভিযোগের শুনানি নিষ্পত্তি হতে 3 বছর 7 মাসের অধিক সময় লেগে যায়। কোন বিচারের রায় ঘোষণা করার পরে সেই রায় কার্যকর হতে যুগের পর যুগ কার্যক্রম পরিচালনা করার পরে তা বাস্তবায়ন হয় না। আমরা দেখেছি রামিসার বাবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, আমি কোনো বিচার চাইবো না, আমি কোনো মামলা দায়ের করব না, কারণ এদেশে বিচারের কোনো সংস্কৃতি নাই। 15 দিন পরেই মানুষ সব ভুলে যাবে, আমার সন্তানের বিচার এই দেশের সরকার করতে পারবে না। এটা শুধু রামিসার বাবার একার কথা নয়, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা। কোন বিচারের সংস্কৃতি বাংলাদেশে এখনো করে ওঠে না। এ কারণে আমরা ইসলামী আইনের কথা বলছি। শরিয়া আইনই পারে এই ধর্ষণকে চিরতরে বাংলার মাটি থেকে রোধ করতে। যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলা হয়েছে, তিনি একটি মুচকি হাসি দিয়ে বলছেন, মধ্যযুগীয় বিচারে আর ফেরত যাওয়া যাবে না। বাংলাদেশে তোমরা বিচার করতে পারো না, ইসলামী আইন নিয়ে তালবানা করতে পারো। আবার তোমরা বলেছ মদিনার সনদ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করবা। স্পষ্ট মুনাফিকের দল তোমরা, কোনো কথা রাখো না, জনগণের অধিকার নিয়ে তালবানা করো তোমরা। আমরা দেখতে পেয়েছি এদেশে যত খুনের ঘটনা ঘটছে, তাদের দলের হাতে এখনো পর্যন্ত 550 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক ছাত্র দলের হাতে 21 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ক্ষমতায় আসতে পারে নাই, 2 মাসের ব্যবধানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তার পরিপ্রেক্ষিতে 10% কেউ গ্রেফতারের আওতায় আনা হয় নাই। বিচার তো অনেক দূরে, বিচার দায়ের করা হলে শুনানি নিয়ে তালবানা করতে করতে 12 বছর 15 বছর পেরিয়ে যায়, 10% মামলারও কোনো বিচার হয় না। সুতরাং আমরা সরকারকে অনুরোধ জানাই, আপনারা সুবুদ্ধি উদয় ঘটান। আজকে রামিসার হত্যাকাণ্ড বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে রামিসার বাবার কাছে যেতে। কিন্তু আমরা দেখি নাই নরসিংদীতে ধর্ষণের অভিযোগ দায়ের
কারণে 15 বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তার কোনো প্রতিকার এই সরকার করেছে? সিলেটে 13 বছরের শিশুকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার কোনো প্রতিকার নিতে? আমরা দেখতে পাই যে ইস্যুটা ভাইরাল হয়, যে ইস্যু নিয়ে সারা দেশ প্রতিবাদ মুখর হয়, শুধুমাত্র সেই 2-1টি ইস্যুকে কেন্দ্র করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়। জনগণ ভুয়া ভুয়া বলছে, যদি এগুলো কন্টিনিউ থাকে আগামী দিনে বাংলাদেশে আপনাদের কন্টিনিউ করা শাসন ব্যবস্থা পরিচালনা করাও দুরূহ হয়ে যেতে পারে। এজন্য দলীয় বিবেচনায় কোনো কার্যক্রম করবেন না। আমরা শুনেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ভাইরাল হয়েছে যে তাদের নেতা একজন উত্তরবঙ্গে সফরে যাবে। এজন্য 15 বছরের ছোট মেয়ে হইলে ভালো হয়, তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য তারা, এই নেতারা কত গোপনে কত মেয়ের শিরোধারী করেছে, তার কোনো ইয়াত্তা না। সুতরাং তাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ নয়। আমরা জনগণকে বলতে চাই, এই বাংলাদেশে ইসলাম কায়েম হলে, সমাজে যদি সুশাসন কায়েম করতে হয়, তাহলে ইসলামী আইনের কোনো বিকল্প নাই।